गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो और आमिओ बेश भालो आछि। तो आज के सकाले अनेकक्षण आगेई उठे गेছি किन्तु भिडियोटा शुरू करते एकटू देरी हो गेल। तो ब्रेकफास्ट थेकेई शुरू करलाम आर कि। देखो साहेबबाबू ओर मासिके खाइए दिচ্ছে, और मासी आबार साहेबबाबूके खाइए दिচ্ছে। साहेबबाबू एमनी ओर ना खेते इच्छा होले अन्यके खाइए देय। तो যাই হোক খাওয়ানো দাওয়ানোর পালা শেষ হয়ে গেল। আর আজকের হচ্ছে বিরিয়ানি। তো বোন এসেছে যেহেতু, আর আমার হাতে বিরিয়ানি কখনো ওকে খাওয়ানোও হয়নি। তো বাবা বলল যে চল বিরিয়ানি কর। তো ওই জন্যই আর কি, জেঠুও আছে আর জেঠু স্পেশালি আমার বিরিয়ানি খাওয়ার জন্যই থেকে গেল। তো যার জন্য আমি সকাল সকাল বিরিয়ানিটাই বসিয়ে দিলাম আর কি। আর বিরিয়ানির জোগাড় টোগাড় সব মাই করে দিয়েছে। দেখো আমি এখন আলু ভাজছি, আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে, ডিম আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি আর ভেজে নিচ্ছে। আর আলু না ভেজে নিলে কেমন একটা লাগে, তো আমি এইভাবেই করি আর কি। আর এখানে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে বসিয়ে রেখেছি। আর মা বলল যে পাঁপড় ভাজ খাওয়া হবে, তো তার জন্য এটা কোটা করতে করতে পাঁপড়টা ভেজে নিয়েছি আর সবাই মিলে খাওয়া হচ্ছে। আর আমি এখনও স্নান করিনি। রান্না করতে গিয়ে মানে রান্নার আগে স্নান করে নিলে কীরকম অস্বস্তি হয়, আর এখন গরম গরম পড়ে যাচ্ছে তো আরই, তাই ভাবলাম বিরিয়ানিটা বানিয়ে তারপরেই স্নান করব। তো এখানে অলমোস্ট ভাত হয়ে এসেছে। আর আমি আলুগুলো যেহেতু বেশি সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য আস্তে আস্তে মানে কম কম করে আলুগুলো ভেজে নিচ্ছি। তো বিরিয়ানি আমি কিভাবে করি সেই রেসিপিটা তোমাদেরকে তো অন্য দিন বলবো, আর আজকের এত তাড়াহুড়োর মধ্যে বলবো না। যেদিন ধীরে সুস্থে করব সেদিনই বলবো আর কি। তো আমি চিকেনটাকে এইরকমভাবে ভালোভাবে কষিয়ে তারপরেই বিরিয়ানি করি, নাহলে ওই ফ্রাই করা চিকেন আমার নিজেরই ভালো লাগে না। তো এইভাবেই করি আর কি। তো আমার বিরিয়ানি হয়ে গেছে আর আমি স্নান টান করে চলে এসেছি। আর সাহেববাবুকে স্নান করাবো, তার জন্য দেখো জল গরম বসিয়ে দিয়েছি। আর আজকে ওই গ্যাসেই তো হয়েছে বিরিয়ানি, যার জন্য গ্যাসেই জল গরম হচ্ছে। উনুনে রান্না হলে উনুনেই জল গরম হয় আর কি। তো বোনকে এই ফার্স্ট টাইম বিরিয়ানি খাওয়াচ্ছি। তো ও আবার খেয়ে কীরকম বলে, ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটা তো তোমরা জানতেই পারবে। আর সাহেববাবুর জলও রেডি করা হয়ে গেছে, দেখো এখানে। আর চারিদিকে বাড়ি, রাস্তা, চারিদিক থেকে আওয়াজ আসতেই থাকে। তো চলো, এখন চুলটা আঁচড়ানো হয়নি, শুধু টিপটা পরেছি স্নানটা করে, এই আর কি। তো চলো সাহেববাবুকে স্নান করিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। আর সাহেববাবুকে তো এখানেই স্নান করানো হয়, মানে ঢোকার মুখটা আমাদের এখানটায়, ওখানেই স্নান করানো হয়। রোদের মধ্যে ওকে স্নান করাই না। তো এখানে একটু ছাওয়া আছে, ছাওয়ার মধ্যেই ওকে স্নান করাই। আর এখনও এই গামলাতে বসিয়ে স্নান করাই। আর তোরটাই আর কি বেড়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো এখন চারিদিকে হাত দিয়ে জল ছিটকিয়ে ফেলবে। আর স্নান করে তো উঠতেই চাইবে না, জোর জবরদস্তি। সেই শীতের সময়ও ওকে প্রথমত স্নান করতে চাইবে না, আর জোর করে যদিও বা বসানো হবে তা উঠতে চাইবে না, এই রকমই আর কি। তো যেহেতু আমি দেখতে পাচ্ছি যে ভিডিও করছি, তো দেখো এখন মানে আস্তে আস্তে জলের মধ্যে হাত দিচ্ছে। তো কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ, টেস্টি হয়েছে। হ্যাঁ, সত্যি কথা না মিথ্যে কথা? সত্যি বলবো তো আর খেতে পারবো না। হ্যাঁ, তাহলে আর জেঠু গিয়েছিল একটু ঘুরতে, তো আসার সময় বাড়িতে ফেরার সময় এনেছে সবার জন্য দই। দেখো গরমের সময় দই তো আহা খুব সুন্দরই, মানে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে দইটা। আর জেঠু বাবা যে চলে এসেছে ওদের জন্যই আর কি বিরিয়ানিটা প্লেটের মধ্যে রাখা হচ্ছিল। আর বোন বলছিল ছবি তোলা হোক, আমিও বলছিলাম যে ছবি তোলা হোক, ভালো করে টবিও তোলা হয়নি। আর এখন তো যে কোনো জিনিস খাও, যাই খুশি করো, ছবি আর ভিডিও এরকমই করেই তো দিনকাল যাচ্ছে, তাই না? তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো বাগানের মধ্যে চলে এসেছি, সবাই মিলে খেলা করতে। বিরিয়ানি খেয়েছি, হজম না করলে হয়। আর তার উপরে যাব বিকালে শিবরাত্রির পুজো হয়েছিল, ওখানে মেলা বসেছে আর কি। তো কাছাকাছি ওখানে যাব, আর সাইবাবু পার্কে নিয়ে যাব। দেখো আমরা রেডিও হয়ে যাচ্ছি, মানে হয়ে গেছি আমি রেডি অলরেডি। আর বোন রেডি হচ্ছে, মাও এখনও রেডি হয়নি। সাইবাবুকে রেডি করানো হয়ে গেছে। আর সাহেববাবু নাকি ওর বিছানা থেকে ওঠার ইচ্ছা হয়নি, তো
বারবার গিয়ে গিয়ে শুয়ে পড়ছে। আর মা বলছে যে ওকে রেখেই চলে যাই, তাহলে তারা ওই জন্য তাড়াতাড়ি চলে আসছে। তো আমরা বেরিয়ে পড়েছি দেখো রাস্তার মধ্যে। আর এখন যাচ্ছি, প্রথমে যাব পার্কে, তারপরেই যাব ওই মেলাতে। সাইবাবুর জন্য কিছু তোয়ালে ফোয়ালে কিছু নেওয়া হয়নি, ওই জন্য মার আঁচলটা দিয়ে আমরা এখন যাচ্ছি বাবুকে নিয়ে পার্ক, দাঁড়া এখানে সেই পার্কটা, যে পার্কটা মাসির বাড়ি এসে গিয়েছিলাম, তো সেই পার্কেই যাচ্ছি। যেহেতু একটু দিন বেরিয়েছি, পার্কে যাব বলেই তাড়াতাড়ি বেরিয়েছি। তো চলো আগে ওখান থেকে ঘুরে তারপরে মেলায় যাবো, চলো। তো সাহেবাবুর ঘোড়া চড়া শেষই হয় না, আমরা যে বেরোবো এখান থেকে শুধু ওর জন্য বসে আছি। আর মা ওর জন্যই তাড়াতাড়ি বেরিয়েছে যে পার্কে যাব, ও এইসব চড়তে ভালোবাসে, তো ওর জন্যই আসা আর কি। আর ম্যাডামজি দেখো এখানে এসে শুধু সেলফি তুলে যাচ্ছে, আমার থেকে কম ওরই বেশি ভিডিও হচ্ছে, ভিডিও ফটো। তো যাই হোক চলো এবারে মেলায় যাব। সন্ধে হব হয়ে আসছে, আর এখন মশার তো খুবই অত্যাচার, বাড়িতেই থাকা যায় না, আর এই বনে জঙ্গলে তো থাকাই যাবে না। বাবু নেমে যাও এবারে। তো দেখো আমরা পার্ক থেকে বেরিয়ে গেছি, আর এখনও দিনের আলো আছে, আর আমরা হাঁটা শুরু করে দিয়েছি বেশ অনেকটাই এখান থেকে। তো যেহেতু দিন আছে আর হাতে সময় আছে, বললাম হেঁটে হেঁটেই চলে যায়। তো বেশি না, 10 মিনিট হাঁটতে হয়েছে। আর দেখো মানে পুজোতে যেমন সব লাইটিং দেয় সেই রকমই আর কি, সব রাস্তার পাশে পাশে লাইট দিয়েছে। আর এই শিবরাত্রির মেলাটা মানে ধরো এই 4-5 বছর হচ্ছে, এরকমই হচ্ছে। তো এতে কম হবে তো বেশি হবে না। আর ওই মেলাতেই যাচ্ছি, কোনো বছর তেমনভাবে যাওয়া হয়নি, যাইনি কোনো বছরই। এবছরই মা বললো চল। আর সাহেববাবুর জন্যই এখন বেশি বেরোনো হয়, কারণ ও একটু ঘুরতে ভালোবাসে, আর বাচ্চাদের নিয়ে তো একটু ঘোরাটাও ভালো, ওদেরও কি বলবো মন বলো বা ওরাও খুশি হয়, এই জন্যই। আর মেলাটা যে খুব বড় মেলা বসেছে সেটাও নয়, দেখো তাও মোটামুটি অনেক দোকানই বসেছে। আর বললাম না এর আগে কখনো আসেনি। আর টুকটাক মেলা হিসেবে যা যা বসে সব কিছুই মোটামুটি বসেছে, আরও বড় মেলাতে আরও অনেক এক্সট্রা অনেক দোকান থাকে। আর ঠাকুরটাও আমরা একেবারে দেখে নেব। আর দেখো এখানে যে দোকানটা এসেছি, এই দোকানটাতে যে কোনো জিনিস নেবে 6 টাকা কি 7 টাকা। তো এই দোকান থেকে কয়েকটা জিনিস নিয়েছি। এই ধরো বোনের দুটো ক্লিপ নিয়েছি, একটা কাঁচি নিয়েছি, একটা আমার চিরুনি নিয়েছি, এরকম করেই আর কি। আর এই সানগ্লাসের দোকানটায় এসেছিলাম, বোন বলছিল যে একটা সানগ্লাস নেবে, কিন্তু সানগ্লাসের দাম বেশি বলছিল সেহেতু আর এখান থেকে কিছুই নেওয়া হয়নি। আর মেলার মধ্যে খুব কম দোকানই বসে যেখানে দাম ঠিকঠাক বলে, বেশিরভাগ দোকানেই দাম বাড়িয়ে বলে, আমার তো তাই মনে হয়। অন্যান্য দোকানের তুলনায় মেলার মধ্যে দাম বেশিই বলে। তো এই দেখো এইটা হলো মন্দির আর কি, শিব ঠাকুরের মন্দির, এখানেই হয়েছিল শিবরাত্রির পুজো। আর আমরা এখানে প্রণাম করতে চলে এলাম। আর এই শিবলিঙ্গটা মোটেও পাথরের নয়, সিমেন্টের তৈরি করেছে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে, তবে পাথরের হলে জানা যেত, দেখলেই বোঝা যায় যে এটা পাথরের ঠাকুর। তো সাইবাবুকে দেখো প্রণাম করতে বলছি, ও কিছুতেই করেনি। এমনি সময় বারবার প্রণাম করবে, কিন্তু যখন করবে না তো করবে না। তো এখন মেলার মধ্যে আছে না, যেহেতু মেলার মধ্যে ঘোরার ঘুরে আছে। দেখো এখানে মোটামুটি অনেক দোকানই বসেছে, আর আমরা এই ফুচকা দোকানটা দিয়ে ফুচকা খেয়ে নিলাম। তো জিনিসপত্র দেখছিলাম, বললাম। আর এই দোকানটা দিয়ে আবার বোন একটা দুলও নিয়েছে। আর মেলায় এসেছি জিলেপি নেব না, এটা তো হয় না কখনো। আর জিলেপিটা বাড়ি এসে যখন খেয়েছিলাম বেশ ভালোই ছিল।
তো জিলিপি ছাড়াও অন্যান্য অনেক জিনিস পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই জিলিপি দোকানে এসবই তো পাওয়া যায়। তো শুধু জিলিপিই নিয়েছি। আর বোন বলছিল পাপড়ি চাট খাবে, ওই জন্য মা ওর জন্য বলছিল যে ও পাপড়ি চাট নিয়ে নে। আর আমার সত্যি কথা বলতে যে কোনো দোকান দিয়ে যে টাকা দিয়ে জিনিস কিনলাম, এবার সেটা যদি না ভালো লাগে তখন আমার মনে হলো পয়সাটা নষ্টই হয়েছে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি মেলা থেকে। আর সাহেববাবু এখন জিলিপি খাচ্ছে। তো মেলার মধ্যেই খাবে খাবে করছিল। ওকে জিজ্ঞাসা করছি কি খাবে, ও জিলিপি দেখাচ্ছে জিলিপি খাবে বলে। তো ও তো তেমন একটা খেতে পারবে না, ও একটু আধটু খাবে। দেখো হাতে করে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো মেলা ছোট মেলাই বসেছে, বেশি বড় মেলা বসেনি। আর ওই ঘুরে ঘাড়ে চলে এলাম। শিবরাত্রি উপলক্ষে মেলা বসেছে আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চলো আমরা ততক্ষণ জিলিপি খেয়ে নিই। চলো টাটা।